আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। খুবই সহজ ও কমন একটা রেসিপি, সকলের কাছে খুবই প্রিয়। চলুন শুরু করা যাক। আমি 1 পোয়া বুটের ডাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালোভাবে ফুলে উঠেছে। আমি এটাকে এখন পানি দিয়ে সিদ্ধ করে নেব। চুলে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, খুব ভালো করে আমি সিদ্ধ দিয়ে নিব। আমি চেক করে দেখব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটার পানিটা ফেলে দিব। পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে মেশিনেও গুঁড়া করে নিতে পারেন, মেশিনে এটা করে নিতে পারেন। কেউ চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি শিলপাটায় বেটে নিয়েছি। একটু মিহিন করে বাটার চেষ্টা করবেন। আমি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি আমি এখন তেল আর ঘি। তেল আর ঘি দুইটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এটার স্বাদটা বেড়ে যাবে। হালকা তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখন ডালটা দিয়ে নেব। ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর সব সময় আমাকে লেড়ে যেতে হবে, আমাকে কিন্তু থামা যাবে না। সবসময় লাড়তে থাকতে হবে, না লাড়লে ডালটা পুরো লেগে যাবে, তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকেই বুটের ডালের হালুয়া খুব পছন্দ করি। আমার আম্মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন, খুব পছন্দ করে খেতাম। আমার বাচ্চারাও বুটের ডালের হালুয়া খুব পছন্দ করে, এর জন্যই আমার একটু রান্না করা হয়। তো আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন এটার কোনো কাঁচা গন্ধ না থাকে, কোনো কাঁচা স্মেল না থাকে। আর বারবার একটু নাড়াচাড়া করে থাকতেই হবে। আপনি নাড়াচাড়া করা বন্ধ করবেন না। দেখেছেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কোনো কালার অ্যাড করব না, এটা এমনিতেই খুব সুন্দর একটা কালার আসবে। ভাজতে ভাজতে সুন্দর একটা কালার আসবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটাতে কোনো গন্ধ নেই। তখন এটা আমরা নামিয়ে রাখবো। এখন আমি ওই প্যানটার ভিতরেই চিনি দিয়ে দেব। সাথে দিব অল্প পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে, তখন আমি ডাল দিয়ে দেব। ডালটা দিয়ে অনবরত নাড়তে হবে। এই চিনির সিরাপটার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চাইলে আপনারা এলাচি গুঁড়া দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না দেখে আমি দিচ্ছি না। নামাবার এক দিক দিয়ে আমি অল্প একটু ঘি দিব, যেন ঘির ফ্লেভারটা একটু থাকে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখন নামিয়ে ফেলবো। আমি যে প্লেটটাতে সেট করব সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। হালুয়াটাকে আমি এখানে সেট করব। সমান করে সেট করে নিয়েছি, একটু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি।
এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের ডালের হালুয়া। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।